নন্দিতা, নন্দিতা, ওই ওই লোকটা আমার তাড়া করছিল। কোন লোকটা? ঘুমের ঘরে ভয় পেয়েছো কোনো স্বপ্ন দেখে নাকি? না না, স্বপ্ন নয়। ওই ওই চোখ দুটো আমার খুব চেনা। ওই চোখ দুটোতে অনেক ঘৃণা রয়েছে আমার জন্য। দাঁড়া দাঁড়া, এই দেখো লাইটটা চালিয়ে দিলাম। এবার দেখো ঘরে কেউ আছে? খামোখা ভয় পাচ্ছ। ও, তাই তো। জানো তো, অবচেতন মনের ভাবনাগুলো অনেক সময় স্বপ্ন হয়ে ফিরে আসে। তুমি ওসব চিন্তা করো না। অনেক রাত হয়েছে, একটু জল খেয়ে তুমি বরং শুয়ে পড়ো। ঘুমোলে দেখবে সব ঠিক হয়ে যাবে গো। বিশ্বাস করো নন্দিতা, হ্যাঁ, আমার মন বলছে এই স্বপ্নের সঙ্গে আমার বর্তমান আর অতীতের কিছু না কিছু একটা যোগসূত্র আছেই। ওই মানুষটাকে আমি দেখেছি, আচ্ছা হলেও খুব চেনা ওই মুখের রেখাগুলো। আচ্ছা আচ্ছা বেশ, এখন ঘুমো। বাবুয়ের আগামীকাল ম্যাথস এক্সাম, সকালে ওকে স্কুলে দিয়ে আমিও তো কলেজে যাব। বলো, তুমি কি এটা আগে আমায় বলেছিলে? কোনটা? ছেলের এক্সাম? এই যে বাবুয়ের আগামীকাল ম্যাথস আছে। তুমি অফিস থেকে ফেরার পর বাবুই তো তোমায় বললো। তখন তুমি কার সঙ্গে একটা কথা বলছিলে ফোনে, তুমি হয়তো খেয়াল করনি। ও, রাত দুপুরে এসব আলোচনা না করে বরং ঘুমিয়ে পড়ো। আগামীকাল অফিস যাওয়ার পথে আমি বাবুইকে স্কুলে পৌঁছে তারপর অফিস যাব। ওমা, হঠাৎ কি হলো গো তোমার? কোনো দিন তো। না না না, আগামীকাল আমি যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেও, এখন ঘুমো। এ কি, এত ভোরে তুমি বারান্দায় এসে বসে আছো? মাথাটা টিসটিস করছে, রাতে আর ঘুমোতে পারিনি। আচ্ছা, গত সপ্তাহে তুমি বাবুয়ের স্কুলে গিয়েছিলে কি কারণে জানো? ওদের ম্যাথসের টিচার রূপকথা ম্যাম আমাকে ডেকে পাঠিয়েছিলেন। বললেন আমাদের বাবুই ম্যাথসে এত ভয় পায় যে কয়েকটা স্টেপ করার পর আর এগোতেই পারে না, সব কেমন গুলিয়ে ফেলে। অন্য সাবজেক্টে ভালো, কিন্তু অঙ্কে কেন যে এমন করছে উনি ঠিক বুঝতে পারছেন না। উনি বাড়িতেও একটু নজর রাখার কথা বললেন গো। ওর টিউটর সন্দীপানও সেদিন একই কথা বলছিল। মাঝে মাঝে ভাবি, আমাদের সন্তান হয়ে বাবুই কেন ম্যাথসে এত কাঁচা? তুমি মাধ্যমিকে অঙ্কে এত ভালো নম্বর পেয়েছো, আর আমার তো সায়েন্স নিয়েই পড়াশুনো। অঙ্কে ওর ভয়টা যে কিভাবে কাটানো যায় সেটাই ভাবছি। অ্যাবাকাসে দিয়েছি, দেখা যাক যদি কোনো উপকার হয়। বাবুই বাড়ি ফিরেছে? হ্যাঁ, ওর ম্যাথস পরীক্ষা কেমন হলো? বললো তো মোটামুটি হয়েছে। আচ্ছা শোনো, এই বাবুই বলছিল তুমি নাকি ওদের রূপকথা ম্যামকে চেনো? হ্যাঁ, কোথাও যেন দেখেছি বলে মনে হয়। অনেক সময় অনেকের সঙ্গে মুখের মিল থাকে তো, তখন হয়তো চেনা চেনা লাগে। আচ্ছা, ওনার পুরো নামটা কি? রূপকথা ঘোষাল। আহ, ঘোষাল? কি হয়েছে তোমার বলো তো? সেদিন সেই স্বপ্ন দেখার পর থেকে তুমি কেমন যেন বদলে গেছো। একটা দুশ্চিন্তা তোমাকে গ্রাস করেছে। শোনো, সাবধানে বাড়ি ফিরো, আর কোনো অসুবিধা হলে জানিও। আচ্ছা। ওই 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 চোখ দুটো ভীষণ চেনা আমার। একরাশ ঘৃণা ভরে
আমার দিকে তাকিয়ে। আবার আবার রাত দুপুরে এইসব শুরু করলে? আচ্ছা আচ্ছা, বলো তো কার চোখ দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ বলো বলো। আমি 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 মনে করতে পারছি না, কিন্তু কিন্তু খুব চেনা চেনা আমার। কি হলো তোমার? প্যানিক অ্যাটাক নাকি? কিছুই তো বুঝতে পারছি না। ববিটাও নিঃসারে ঘুমোচ্ছে। আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। তুমি ওখানে বসো, আমি এদিকটায় বসছি। আপনার নাম? অনিন্দ রায়। অনিন্দ রায়। এবার বলুন। আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর অমলেন্দু মুখোপাধ্যায় আপনার কাছে পাঠিয়েছেন। বললেন আপনার সঙ্গে নাকি কথাও হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই স্বপ্নের মধ্যে কাউকে দেখে প্যানিক, তাই তো? হ্যাঁ 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 ডক্টর। অনিন্দবাবু বলুন, আপনার সমস্যা বলুন। একদিন রাতে স্বপ্নে ঘুম ভেঙে যায়। একটা লোক আমাকে তাড়া করছিল। তারপর তারপর শুনলাম। আচ্ছা একটা কাজ করুন, ওইখানটায়, হ্যাঁ হ্যাঁ ওখানটায় ওখানটায় শুয়ে পড়ুন। আপনিও সঙ্গে যান। আমি আলোটা একটু কমিয়ে দিলাম। এবার আপনি চোখ বন্ধ করুন, আস্তে আস্তে চোখটা খুলুন। এবার এই সাদা বোর্ডটার দিকে তাকান। এবার বলুন তো কি দেখতে পাচ্ছেন? একটা আলোর রশ্মি আমাকে কেমন গ্রাস করে নিচ্ছে। ঘুম পাচ্ছে? বেশ তো, আপনি ঘুমোন ঘুমোন ঘুমোন। এবার কি দেখতে পাচ্ছেন? সেই চোখ। কার চোখ মিস্টার রায়? শম্ভুচরণ ঘোষাল, আমাদের ক্লাসে ম্যাথসের টিচার, গোল্ড মেডেলিস্ট। হাতে লাঠি নিয়ে ঢোকেন। যারা অঙ্ক পারে না তাদের বোর্ডে ডেকে এনে বারবার বুঝিয়ে দেন, কিন্তু তারপরেও যারা পারে না স্যার তাদের মারেন। আপনি অঙ্কে কম নম্বর পেতেন? হ্যাঁ, 9 থেকে 10 ওঠার সময় আমি অঙ্কে ফেল করে যাই। রেজাল্ট দেখে বুঝলাম বাবা প্রচণ্ড রেগে যাবে, বাবার প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। আমার বাবা ছিলেন আমাদের স্কুলের সেক্রেটারি, তাই সবাই বাবাকে খুব সমীহ করত। একমাত্র শম্ভুচরণ স্যারের ওসব দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তারপর বাড়ি গিয়ে বললাম সব সাবজেক্টে বেশি নম্বর পেয়েছি, শুধু ম্যাথসে ফেল। শম্ভু স্যারের কাছে পড়ি না তো, তাই আমায় কম নম্বর দিয়ে ফেল করিয়ে দিয়েছে। ডক্টর, অনিন্দের অঙ্কে ভয় ছিল? কই, কোনোদিন বলেনি তো। বরং মাধ্যমিকে অঙ্কে খুব ভালো নম্বর পেয়েছিল, সেটাই তো গর্ব করে বলে। আপনি চুপ করুন প্লিজ, ওনাকে বলতে দিন। হ্যাঁ মিস্টার রায়, আপনি বলুন, আমি শুনছি। বাবা বললেন
পরের বছর তুই ভালো নম্বর পেলে তোদের শম্ভু স্যারকে দেখে নেব বলে কয়েকদিনের মধ্যে শম্ভু স্যারের কাছেই ভর্তি করিয়ে দিলেন। শম্ভু স্যার যত্ন নিয়ে অনেক সময় ধরে পড়াতেন। ধীরে ধীরে আমার অঙ্কে ভয়টা কেটে গেল। আমি 1 বছরের মধ্যে অঙ্কে খুব উন্নতি করলাম। মাধ্যমিকে 92 পেলাম। বাবা তখন সবাইকে বলতে লাগলেন, শম্ভু স্যারের কাছে টিউশন না পড়লে ভালো নম্বর পাওয়া যায় না। উনি ক্লাসে ইচ্ছে করে কিছু শেখান না, যাতে সব ছাত্রছাত্রীরা ওনার কাছে টিউশন পড়তে বাধ্য হয়। চারিদিকে কথাটা আগুনের মতো রটে গেল। স্টাফ রুমে স্যার মাথা নিচু করে বসেছিলেন, রুমাল দিয়ে চোখ মুছছিলেন। আমি জানলার ফাঁক দিয়ে লুকিয়ে দেখেছিলাম। ছুটির সময় স্যার আমার গায়ে হাত রেখে বলেছিলেন, মিথ্যে কথার এত জোর, এই যে অঙ্কের সমাধানের থেকেও দ্রুত ছড়াই দেখছি। কিছুদিনের মধ্যে নিজের বাড়িঘর ছেড়ে স্যার ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেলেন। আর খোঁজ পাইনি কোনোদিন। এতদিন পরে শম্ভু স্যারকে আবার স্বপ্নে দেখলাম। সেই চোখ জল টল টল করছে, আর একই সঙ্গে চাপা রাগ ও ঘৃণা ঠিকরে বেরোচ্ছে। আমি আমি বাবাকে সেদিন মিথ্যে বলেছিলাম। উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। শান্ত হন মিস্টার রায়। ঠিক আছে, আপনি একটু বিশ্রাম নিন। মিসেস রায়, এদিকটা একটু আসুন না। এই ওষুধগুলো ইমিডিয়েটলি ওনাকে খাওয়ানো শুরু করুন, আর 1 মাস পরে ওনাকে আরেকবার আমার কাছে নিয়ে আসুন। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ। আসতে পারি? হ্যাঁ, আসুন, বসুন। আপনিও বসুন। বলুন, এখন কেমন আছেন? একটু ভালো। আগের চেয়ে একটু ভালো ডক্টর, তবে একটা অপরাধবোধ এখনো ওর পিছু ছাড়ছে না, ওকে অস্থির করে তুলছে। আচ্ছা মিস্টার রায়, হঠাৎ এত বছর পর এ ধরনের স্বপ্ন? কিছুদিনের মধ্যে কোনো কারণে শম্ভু স্যারের প্রসঙ্গ উঠেছিল কি? হ্যাঁ, সেদিন ছেলের স্কুল ম্যাগাজিনটা উল্টাতে চোখ পড়ে ওদের ম্যাথসের টিচার রূপকথা ম্যাডামের দিকে। মনে পড়ে গেল, এ তো শম্ভু স্যারের মেয়ে। স্যারের মুখ একদম বসানো। আমরা যখন পড়তে যেতাম, ও বসতো স্যারের পাশে। ভীষণ ভালো স্টুডেন্ট। সেদিন ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওর সঙ্গে চোখাচোখি হয়ে যায়। মনে হলো ও যেন আমাকে চিনতে পেরেছে। স্যারের মুখে নিশ্চয়ই আমার ব্যাপারে শুনেছে। এখন যদি বাবু এর উপর কোনো রিভেঞ্জ নেয়, আমার পাপের শাস্তি ভোগ করবে আমার ছেলেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিসেস রায়, আমি একটু ওষুধ চেঞ্জ করলাম। আর এর মধ্যে আপনাকে একটা কাজ করতে হবে। যেভাবেই হোক শম্ভুবাবুর সঙ্গে একবার অন্তত ওনাকে সামনাসামনি বসাতে হবে। মনের গভীরে যে গিল্টি ফিলিং বাসা বেঁধেছে, তার একটা পরিত্রাণ করা খুব দরকার। আচ্ছা, শম্ভু স্যার আছেন? ভিতরে আসতে বলো। যাও। আচ্ছা,
আচ্ছা চলো। স্যার, স্যার আমি অনিন্দ রায়। আমায় আমায় চিনতে পারছেন স্যার? থাক থাক, বসো। ও, তুই অনিন্দ? অঙ্কে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট থাকলেই হাত কাঁপতে শুরু করতো। বল বাবা বল, কেমন আছিস? কি করছিস এখন? ও বৌমা, বসো। তা এখানকার ঠিকানা কোথা থেকে পেলি? রূপকথার কাছ থেকে। আমার ছেলের স্কুলেরই ম্যাডাম নন্দিতা ওর কাছ থেকে ঠিকানাটা নিয়েছে। ও আচ্ছা। স্যার, স্যার আপনি আমাকে ক্ষমা করেছেন স্যার। আরে ঠিক আছে ঠিক আছে বাবা, দুষ্টুমির বয়সে দুষ্টুমি করেছিস, সেসব মনে রাখলে কি চলে? মনে আছে তুই মাধ্যমিকে যেদিন 92 পেলি, সেদিন আমি বাড়িতে তোর কাকিমাকে বলেছিলাম আজ আমার রাজ্য জয়ের আনন্দ হচ্ছে। একদিন এই ছেলেটা সব অঙ্ক ভুল করেছিল বলে ফেল করে গিয়েছিল। তুই অঙ্ক পারতিস না তা তো নয়, তুই ভুল করতিস ভয়ে। হয়তো আমাদেরই শেখানোর পদ্ধতিতে ভুল ছিল, আর ক্লাসে অত স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে দেখাও তো সম্ভব হতো না। স্যার, স্যার আমি আপনার নামে মিথ্যে রটিয়েছিলাম। আপনাকে ওই স্কুল ছেড়ে চলে যেতে হয়েছিল। তাতে কি হলো? যে স্কুলে গিয়েছিলাম সেখানেও তো ছেলেদের তৈরি করেছি। তুই এখন সুপ্রতিষ্ঠিত, এই যে কি বড় আনন্দের। সে কি রে, স্বপ্নেও তোকে অঙ্কের ভূতটা ছাড়েনি দেখছি। হ্যাঁ স্যার, আমার ছেলেরও আমার মতো অঙ্কে ভয়। চিন্তা করিস না, ওকে সপ্তাহে 2 দিন আমার কাছে পাঠিয়ে দে, দেখবি অঙ্কের ভয় কেটে যাবে। ভালোবাসা আর প্র্যাকটিস, এই দুটো হলেই হবে। আজ তাহলে আসি স্যার। সময় করে আবার আসিস বাবা। বৌমা, আবার এসো কিন্তু, কেমন? হ্যাঁ স্যার। আজ একটা অদ্ভুত অনুভূতি হলো জানো। স্যার যখন তোমার মাথায় হাত বুলিয়ে বলছিলেন তোরা তো আমার সন্তানের মতো, বিশ্বাস করো সেই মুহূর্তে আমার বাবার কথা বড় মনে পড়ছিল। সত্যি কঠিন মানুষটার ভিতরটা কত নরম। এখন কেমন হালকা মনে হচ্ছে নিজেকে, একটা কেমন মুক্তি। ওই দেখো বিকেলে ঢলে পড়া সূর্যটা কেমন নরম আলো ছড়িয়ে দিয়েছে চারদিক। তাই তো